আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। চলছে যুদ্ধের দামামা। এবার ভারতের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি পাকিস্তানের, থাকছে বিস্তারিত প্রতিবেদনে। উত্তেজনার মধ্যেই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান। সবশেষে জানিয়ে দেব, দেশে জঙ্গি ঢোকে যুদ্ধের নাটক করছে বিজেপি। বাংলাদেশে প্রসঙ্গ টেনে মোদীকে তুলোধুনো। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে। এই হামলার নৈপথ্যে পাকিস্তান দাবি করে দেশটির বিরুদ্ধে এক গুচ্ছ কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে। সেই সঙ্গে টানা ১০ দিন ধরে কাশ্মীরে নিয়ন্ত্রণ রেখা বরাবর দেশ দুইটির বাহিনীর মধ্যে তুমুল গুলি বিনিময় চলছে। এমন আবহে এবার ভারতকে কড়া বার্তা দিলেন রাশিয়ার নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি। তিনি বলেছেন, ভারত যদি পাকিস্তানে হামলা চালায় বা পাকিস্তানের পানি সরবরাহ বিঘ্ন ঘটায়, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্রসহ পুরো সামরিক অস্ত্রাগার ব্যবহার করতে পারে। শনিবার ৩ মে রাশিয়ার ব্রডকাস্টার আরটিকে দেওয়া সাক্ষাৎকারে খালিদ জামালি বলেন, ইসলামাবাদের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য আছে যে ভারত পাকিস্তান ভূখণ্ডে সামরিক হামলা চালানোর পরিকল্পনা করছে। মস্কোতে নিযুক্ত পাকিস্তানের শীর্ষ এই কূটনীতিবিদ দাবি করেছেন যে ফাঁস হওয়া কিছু নথিতে উল্লেখ আছে পাকিস্তানের কিছু নির্দিষ্ট অঞ্চলে হামলা চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আমাদের ধারণা এটি হামলা ঘটতে যাচ্ছে এবং এটি আসন্ন। কাশ্মীরে হামলার কারণে ভারত যে সিন্ধু নদের পানি বন্টন চুক্তি করেছে, একে যুদ্ধের সামিল হিসাবে উল্লেখ করেছেন পাকিস্তানের এই কর্মকর্তা। ভারতের পেহেলগামে সন্ত্রাসী হামলার জেরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই ৪৫০ কিলোমিটার পাল্লার একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। ওই ক্ষেপণাস্ত্র সিন্ধু মহড়ার অংশ হিসাবে উৎক্ষেপণ করা হয়েছে বলে দাবি জানিয়েছে ইসলামাবাদ। শনিবার ৩ মে পাকিস্তানের আন্তঃবাহিনীর জনসংযোগ পরিদর্শক আইএসপিআর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, উৎক্ষেপণের উদ্দেশ্য ছিল সেনাদের পরিচালনাগত প্রস্তুতি যাচাই এবং ক্ষেপণাস্ত্রটির উন্নত নেভিগেশন সিস্টেম এবং বর্ধিত কৌশলগত ক্ষমতা সহ মূল প্রযুক্তিগত মানদণ্ড যাচাই। বিবৃতিতে আরও বলা হয়, তারা পাকিস্তানের কৌশলগত বাহিনীর পরিচালনাগত প্রস্তুতি ও প্রযুক্তিগত দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন, যা প্রতিরোধ ক্ষমতা বজায় রেখে জাতীয় নিরাপত্তা রক্ষায় সক্ষম। তবে পাকিস্তান নিয়মিতভাবে যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে বলে অভিযোগ করেছে ভারত। এতে আন্তর্জাতিক সীমান্তে উত্তেজনা বাড়ছে। পেহেলগামে হামলার পর থেকে পাকিস্তানি নেতাদের উস্কানিমূলক বক্তব্য বেড়েছে। জানা যায়, পেহেলগামে মারাত্মক হামলার পর দিল্লির আক্রমণাত্মক পদক্ষেপের মধ্যে পরমাণু শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা বেড়ে যাওয়ায় এই পরীক্ষা চালানো হয়। এদিকে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির চেয়ারম্যান জেনারেল শাহির শামশাহ মির্জা এবং ৩ বাহিনীর প্রধান সফল উৎক্ষেপণের পর সংশ্লিষ্ট সেনা সদস্য, বিজ্ঞানী ও প্রকৌশলীদের অভিনন্দন জানিয়েছেন। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যে এবার বাংলাদেশের প্রসঙ্গ টেনে নরেন্দ্র মোদীকে তুলোধুনো করলেন পশ্চিমবঙ্গের নেতা কীর্তি আজাদ। তিনি পেহেলগামের হামলাকে মোদীর নাটক হিসাবে বর্ণনা করেছেন। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে আজ শনিবার পাকিস্তান আবার হুমকি দিয়েছে ভারতের উদ্দেশ্যে, সিন্ধুর উপর বাঁধ নির্মাণ করলে তা ঘুরিয়ে দেওয়া হবে। এই হুমকির পর ভারত কোনো পাল্টা জবাব দেয়নি। সম্পূর্ণ পরিস্থিতি নিয়ে মোদী সরকারকে কাঠগড়ায় তুলে তৃণমূল কংগ্রেস এমপি ও ভারতীয় দলের সাবেক ক্রিকেটার কীর্তি আজাদ বলেন, দেশের গোয়েন্দা বিভাগ ব্যর্থ। বিজেপি বাংলায় পশ্চিমবঙ্গে বাংলাদেশিদের অনুপ্রবেশের সমালোচনা করে আর দেশে জঙ্গি ঢুকিয়ে দিয়ে যুদ্ধ নাটক করছে। জঙ্গি আর পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ নাটক করছে বিজেপি। আসলে এসব টাই ফেস ঠন গোপাল। হিন্দুস্তান টাইমস অনুসারে পশ্চিমবঙ্গের বিএসএফ জওয়ান পূর্ণম কুমার সাউ এখন পাকিস্তানে বন্দী। ভারত তাকে এখন পর্যন্ত ছাড়িয়ে আনতে পারেনি। বারবার পতাকা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। এই পরিস্থিতিতে কীর্তি আজাদের বক্তব্য, মোদী পেহেলগামে যেতে পারলেন না, কাশ্মীরের ইস্যুতে সর্বদলীয় বৈঠকে থাকতে পারলেন না, অথচ বিহার সফর করেছেন বিধানসভা ভোটের জন্য। এর চেয়ে আর লজ্জার কি হতে পারে?
পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে এত দেরি কিসের? কেন ব্যর্থ গোয়েন্দা বিভাগ?